নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এখন বাজে সকালের 6টার মতন। এই যে মা গেছে ফুল তুলতে, দেখুন লগানে, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। কালকেও ঠিক এভাবে পড়েছিল, আজকেও দেখুন। মা এদিকে এই যে গোবর জলে ছড়া দিয়ে ঝাঁট দিয়ে দিয়েছে, আমিও দুয়ারটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে, একটুখানি চা বসাবো। চাটা বসিয়ে রেখে এসে তারপরে বাসন মাজব। ফুল পেয়েছ? ফুল পেয়েছ? ওই লগা নাওনি না? ও মা লগা নায়নি, এমনি গেছিলো ফুল তুলতে। কুয়াশাতে তো খুব একটা ভালো ফুল ফোটেনি, দুটো ফুটেছিল, দুটোই নিয়ে এসছে। লগা নায়নি, ওই জন্য হাত পায়নি। গাছটা অনেক বড় হয়ে গেছে তো, ওই জন্য সব উঁচুতেই ফুলটা ফোটে, নিচে খুব কম ফোটে। বাচ্চাগুলো সব কুড়ি খেলতে খেলতে ছিঁড়ে ফেলে না, ওই জন্য খুব একটা ভালো ফোটে না। চলুন তাহলে এবার যাবো রান্নাঘরে। কাল আপনাদের দাদা তো সোনুকে দিয়ে এলো 7টার সময়, আবার 9টার সময় আনতে গেছিলাম। আপনাদের দাদা আর আমি দুজনে হেঁটে হেঁটে গেছিলাম, ও যেহেতু স্কুটিটা তুলে দিয়েছিল। এই যে আসার সময় দোকান থেকে যে ডিম নিয়ে এসেছিলাম, রাত্রিবেলা এসে আবার ডিমের ভুজিয়া করলাম। বাড়ি এসে পৌঁছেছি তখন কটা, 9টা 10 মতন, 10-15 মতন হয়েছিল। এবার ভুজিয়া করে সবাইকে খেতে দিই। খাওয়া দাওয়া করতে করতে মা আমি দুজনে রান্নাঘরে বসে খেলাম। কালকে তখন বাজে প্রায় 10টা। খাওয়া দাওয়া করে উঠতেই 10:30 মতন, 10:30 11টা মতন। আবার আমি একটা সিরিয়াল দেখলাম, সিরিয়াল দেখে তারপরে মানে ঘুমাতে গেছি। এখানে একটুখানি মোছামুছি করে নিলাম, গ্যাসের কাজটা মোছামুছি করে নিয়ে চাটা এই যে বসিয়ে দিয়েছি। এবার যাবো বাইরে, দেখবো মায়ের বাসন মাজাটা হলো কিনা। যে হয়ে গেছে চা, আর যত বেলা হচ্ছে তত যেন কুয়াশাটা চেপে চেপে আসছে। 7টার মতন বাজেনি, 10 মিনিট বাকি আছে। বাসনগুলো এই যে গুছিয়ে রেখে দিয়েছি, বাকি এই বাসনগুলো গুছিয়ে রেখে দেবো। বাসন মাজা কমপ্লিট। ঘরের ভিতরে যেন ধোঁয়ার মতন সব সে কুয়াশাগুলো এসে ঢুকছে। এই হরর মুভির সিন চলছে, এইভাবে কুয়াশাগুলো ঢুকছে। জেগেছে 8টা 15 মতন, শুনু এখনও ঘুমাচ্ছে। এই বিছানাগুলো এখানে তুলে রেখেছি। আপনাদের দাদা চলে গেছে, মা এখানে বসে এই যে সর্ষে শাক কাটছিল। সর্ষে শাকটা রান্না হবে। বাড়িটা দেখুন কালকের মতন একদম পুরো কুয়াশা ভর্তি। সর্ষে শাকটা ভালোভাবে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে দিয়েছি দুটো আলু। সোনু আজকে আলু পরোটা নিয়ে যাবে, একটুখানি ওর জন্য আলু পরোটা করবো। মা এখানে বসে ওলকপিটা কাটছে, ওলকপি আলু দিয়ে ঝাল করবে। কাকা বলে গেছে সব ওলকপি হবে তোমার? না না, কে খাবে? দুটো করব, ওই খাবে বলেছে, ওর জন্য দুটো করে দেবো। খুব নরম আছে। ওলকপিও ঝাল হয়? তা হয়, আমরা ভাজা একটু ভালোবাসি, সেটা ঝাল খাবে বলেছে, এনেছে, ঝাল খাক। আমি কিন্তু কাঁচা খেতে ভালোবাসি। মা আবার কাঁচা খায়। এই যে ডালমা রান্না হয়েছিল, ডালমাটা থেকে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ডালমাটা গরম করে সকালে মুড়ি খেয়ে নেবো। এদিকে এই যে ভাতটা ফুটে গেছে, এদিকে মা এই যে সর্ষে শাকটা একটুখানি ভাপিয়ে নিচ্ছে। তো আমি মশলাগুলো প্রথমে বেটে নেবো। আজকে মা বলছে ডিম তরকারি হবে, ডিম আলুর তরকারি। ডিমটা প্রথমে আমলেট করে একটুখানি ঝাল মতন করে নেবো, ঝোল করবো না আজকে, এটা মাখা মাখা মতন করবো। আর এই শাক ভাজা আর ওলকপি আলুর ঝাল, এগুলো হচ্ছে তরকারি। চলুন তাহলে প্রথমে মশলাগুলোই বেটে নিই, আবার সোনুর জন্য টিফিনও তৈরি করতে হবে, অনেক কাজ। এই আটাটা বের করে নিয়েছি মাখাবো বলে, আলু পরোটা করবো সোনুর জন্য। আলুটা ভালো করে বের করে নিয়েছি। এই যে মশলা বেটে দিয়েছি ডিম তরকারির জন্য, আদা রসুন পেঁয়াজ, আর এটা হচ্ছে জিরে আদা পেঁয়াজ। ওলকপির ঝাল হবে। মা এই যে একদিকে ওলকপির ঝাল বসেছে, অন্যদিকে যে সরষের শাকটা ভেজে নিচ্ছে।
আলু পরোটার জন্য আলুর ডোটা রেডি করে নিচ্ছি। এদিকে এই যে ওলকপির ঝাল হচ্ছে, সর্ষে শাক ভাজাটা হয়ে গেছে, নিচে নামিয়ে নিয়েছি। আটাটাও এখানে মাখিয়ে রেখে নিয়েছি। এই যে মা গেছে দোকানে ডিম আনতে। আলুটাও এখানে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, কারণ এটা তো আবার ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে তারপরে তো আমি পরোটাটা করতে পারবো। তো প্রথমে তার আলু চোখাটা রেডি করে নিচ্ছি। আলু চোখাটা ঠান্ডা হতে হতে ওদিকে এই যে ডিমের জন্য কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নেব। 9টা বেজেই গেল দেখতে দেখতে। শুনু আমার জাস্ট এই ঘুম থেকে উঠলো, উঠেই টিভি দেখছে, ব্রাশ করেনি, উঠেই টিভি দেখতে বসে পড়ছে। বলছে আমি একেবারে ভাত খেয়ে তারপরে স্কুল যাবো। অ্যাকচুয়ালি সকালবেলাটা আর এখন পড়া নেই, পড়াটা সে বিকেল মানে সন্ধ্যের দিকে হয়ে গেছে, সেই জন্য একটুখানি ঘুমাতে টাইম পায়, নাহলে তো তার মানে বসতেও তার টাইম নেই। পড়াশোনার লাইফ এভাবেই ব্যস্তর মধ্যেই কেটে যায়। আমাদের যেমন সংসারের জীবনে ব্যস্তর মধ্যে কেটে যাচ্ছে, ওদের ওই রকম পড়াশোনার জীবনটাই কেটে যাচ্ছে ব্যস্ততার মধ্যে। চলে এসছে দোকান থেকে ডিম নিয়ে, এবার ডিমটা আমলেট করে তরকারি করবে। ওদিকে যে শুনো টিফিনের জন্য আলুটা তো আগের থেকে রেডি করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এবার পরোটাটা করবো। একদিকে শুনুর এই যে চানের জল বসছে, অন্যদিকে ডিম তরকারি রান্না হবে। আর কালকে সেই ডালমাটা গরম করে নিলাম। শুনু জাস্ট উঠে এই যে ব্রাশ করছে বাইরে বসে, তারপরে চান করবে, জল গরম হচ্ছে। ও আজকে স্কুল যাবে ব্রাশ করে ভাত খেয়ে, ব্রাশ করে চান করে ভাত খেয়ে যাবে। 11টা মতন শুনুকে তো দিয়েই চলে এসেছি স্কুলে। আজকে আর একটু দাঁড়ায়নি। এই যে সব ঘর দুয়ার এলোমেলো হয়ে পড়ে আছে, আসার পর থেকে শুধু গুছাগুছি করছি। এই 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, এখন কাচবো। ওদিকে জল ভর্তি করে নিয়েছি, কল তোলায় রাখা আছে। রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, যেমন তেমন করে টিফিন ফিফিন করে ওকে দুটো খাইয়ে দিয়ে স্কুলে দিয়েই চলে এসেছি। এই যে রান্নাঘর থেকে শুনো আমার ভালোভাবে ভাতও খায়নি, ঘুম থেকে উঠে কি খাওয়া যায় সঙ্গে সঙ্গে ব্রাশ করে চান করে, কীরকম একটা লাগে। এগুলো সব পরে গুছাবো, আগে যাচ্ছি কাপড়গুলো কেচে নেবো, কেচে সব ছাদে শুকনো দিয়ে আসবো। মা মনে হয় বড়িগুলো নিয়ে সব দিয়ে এসছে। বারণ করলাম কোমর যন্ত্রণা বেশি, উঠো না, আমাকে বলছে তুই কতবার ওঠানামা করবি। এইসব দিয়ে দেয়, রান্নাঘরটা ভালোভাবে গুছাতে হবে। কী অবস্থা দেখুন খুব দূরে। আগে কাপড়টা আগে কেচে নিই, তারপরে মানে সত্যি সকালবেলা এতই মানে আঁক পাঁকের মধ্যে কাজ হয়েছে আর বলুনি, তার মধ্যে বাবা চলে এসছে খেতে। এদিকে শুনু টিফিন করা, রান্না করা, মানে নিস্তার নেই, সে নাকে দড়ি বেঁধে কাজ করার মতন অবস্থা। সকালবেলাটা এতটাই চাপ থাকে যে ধারণার বাইরে। আর আজকে একদম কুয়াশা পড়েছিল, ঘড়ির দিকেও একদম মানে লক্ষণ নজর দেওয়া নেই, বসেই ছিলাম সকালবেলা। সেই একটুখানি মানে 10 মিনিট বসতে গিয়ে 1 ঘন্টার কাজ দেরি। চলুন তাহলে এবার কাপড় চোপড়গুলো কেচে নিই। করেছি ভাত নিয়ে, খিদে পেয়ে গেছিলো একদম, ওই জন্য ভাত খেতে বসে পড়েছি। ভাতটা আগে খেয়ে নিই, তারপরে কী কী তরকারি হয়েছে আপনাদেরকে পরে দেখাবো। আমি মা আমি দুজনে খাবো। কাপড়টা কাচতে বসেছিলাম, কেচে রেখে কাপড়টা পালিয়ে এসেছি। আমি খেয়ে নিই তারপরে ধোবো। এই যে ধুতে গেলে এখন অনেক দেরি হবে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নিই তারপরে ধোবো। একবার দেখিয়ে দিই কী কী তরকারি হয়েছে। এই যে ডিমটা আমলেট করে ঝোল হয়েছে আলু দিয়ে, সর্ষে শাক ভাজা, ওলকপির ঝাল, আর এইটা মাছের ঝাল হয়েছে, কাটা মাছ। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ মা ভেজে দিয়েছে, শুকনো লঙ্কা, চিংড়ি মাছ, বড়ি। এই থালাটা হচ্ছে শুনুকে ভাত খাইয়ে দিয়েছিলাম, শুনু তো খায়নি, কিছুটা ভাত ছেড়ে নিয়েছিল, ওই জন্য শুনুর থালাতে আমি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে এবার খেয়ে নিই। এই যে এটা কি সিরিয়াল গো মা? লাখ টাকার লক্ষ্মী লাভ। ওইটা দেখতে দেখতে আমরা এখন খাবো। 12:10 সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে। কাপড় চোপড়ও করছিলাম, কেচে রেখেছিলাম, ধুয়ে তাকে সব ছাদে শুকনো দিয়ে এসেছি। শুকনো হওয়ার তো চান্স নেই, কারণ এই যে সূর্য ভগবানই বেরোচ্ছেন না আজকে। বাসনগুলো মেজে রেখে দিয়েছি, এখন একটুখানি গিয়ে বসবো, একটুখানি রেস্ট নেবো। সকাল থেকে মনে গিয়ে ছোটাছুটি হাঁপাহাঁপি হয়েছে, আর পেরে উঠতে পারছি না। আর একটুখানি বসবো। আজকে সুন্দর ছুটি হবে 3:20, যেহেতু আজকে 6 পিরিয়ড তাদের, 3:20 ছুটি। বাবা তো আজকে দুপুরবেলা আসবে না, মুড়ি খেতে এসেছিলো যখন তখনই চান করে মুড়ি খেয়ে চলে গেছে, দূরে কাজ করতে। দুপুরে আসবে না ভাত খেতে। মা আর আমার তো খাওয়া হয়ে গেছে, শুধু কাকা
আসবে প্রায় ওই 1:30-1:45 সময় এইভাবে। তো তখনই উঠে যাই খেতে দেওয়া। ওই কাকার একটাই থালা বাটি যা বেরোবে এগুলো মেজে দিলে যাবে। আপাতত আর এখন কাজ নেই, এখন একটুখানি রেস্ট নেবো। এখন কিছু কাজ থাকলেও আর কিছু করবো না আপাতত, এখন আর কোনো ইয়ে নেই। সেই শুধু লজেন্স করে, লজেন্সটা এখন থেকে করবো না, পরে করবো। এখন একটুখানি গিয়ে বসি, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, এই ভাত খেয়ে নেওয়ার পর থেকে মানে কীরকম একটা লাগছে, আর ভালো লাগছে না একদম। 3টে আলু পরোটা করে দিয়েছি, ও নিয়ে গেছে। আর এই যে অবশিষ্ট আলু চোখাটা থেকে গেছে, এটা রেখে দেবো, এলে যদি মুড়ি মাখিয়ে দিলে যদি খায়। বিকালের 5টা 10, সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘরটা ঝাঁট দেওয়া বাকি আছে। ঘরটা ঝাঁট দেবো, তার আগে এই যে আমি বাসনগুলো মাজবো। এই যে কত বাসন দেখুন। দুপুরে সে বাবা কাকার থালাটা থেকে গেছিলো আর মাজিনি, তারপরে শুনু এসে 2টো ভাত খেলো। এই চায়ের বাসন, রুটি করলাম, রুটিটা করে রেখে নিয়েছি। এবার এগুলো সব মাজবো, মাজামুজি হয়ে গেলে তারপরে ঘরটা ঝাঁট দেবো। আজকে শুনুর পড়া নেই, আজকে সন্ধেবেলা হচ্ছে ছুটি, ম্যাডাম কোথায় একটা যাবে সেই জন্য আজকে ছুটি দিয়েছে। আজকের পড়াটা ম্যাডাম কালকে বিকালে পড়িয়ে দেবে, সেই জন্য আজকে আর শুনুর পড়া নেই, ছুটি। ওই জন্য আমাকে বলছে, মা আজকে আমি তাড়াতাড়ি খেয়ে একটুখানি ঘুমাবো, আজকে তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো, আজকে তো আর পড়া নেই। কালকে যেহেতু সকালবেলা আঁকার ক্লাস আছে, একটুখানি ওর কাজ বাকি আছে, ওই জন্য আমি বললাম যে ড্রয়িংয়ের কাজটা এখন শেষ করে নে, তারপরে সন্ধেবেলা একটুখানি রেস্ট নিবি। প্রত্যেক দিন সেই সন্ধেবেলায় চলে যায় 7টা থেকে 9টা, ওই জন্য আজকে আমাকে বলছে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাবো। ঘুমাবে বলছে তো, ওর সেই ঘুমাতে ঘুমাতে সেই 10টাই বাজবে। এদিকে রুটি করাটা হয়ে গেছে, এবারে একটুখানি এখানটা মুছে নেব। আগে এখানে মুছে রেখে দিয়ে যাই, তারপরে বাসনটা মাজবো, বাসনগুলো মেজে তারপরে আমি ঘরটা ঝাঁট দিলে তারপরে আমার শান্তি। বিকালের কাজ মানে সন্ধ্যের কাজ সমস্ত কমপ্লিট। লজেন্স করাটা হয়ে গেছে, মা আমি দুজনে মিলে সোনুকে স্কুল থেকে নিয়ে এসে লজেন্সটা করে রেখে দিয়েছি। তো আর কাকা আজকে নিয়ে এসেছিলো মেথি শাক, ওই মেথি শাকটা মা বাইরে বসে বসে বাসছিল। এই মেথি শাক নিয়ে এসছে, আর 2টো সজনে ডাঁটা নিয়ে এসছে, কালকে মনে হয় তরকারি হবে নাকি জানি না। মেথি শাকটা মা এখানে বেছে রেখে দিয়েছে, সকালবেলা যাতে কাজটা কমে যায়। যে 2টো সজনে ডাঁটা নিয়ে এসছে। বড়িটা মা বলছে বড়িটা তো একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে, ওই জন্য মনে হয় কাকা খেতে ইচ্ছা হয়েছে, মানে সজনে ডাঁটা বড়ি বেগুন আলু দিয়ে তরকারি। সজনে ডাঁটাগুলো বেশ ভালো হয়েছে। এই যে আবার 2টো নিয়ে এসছে। বেজে গেছে 6টা মতন, চলে এসেছি রান্নাঘরে, একটুখানি চা করব। কাকা খাবে, বাবা খাবে, মা তো তখন খেয়েই নিয়েছিল চা। ওই চায়ের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। মাকে একটুখানি দুধ চা করে দিয়েছিলাম, এটা একটুখানি মানে লিকার চা করব বাবা আর কাকার জন্য। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা। ভালো লাগলে লাইক করবেন আমার ভিডিওটি। নমস্কার।